হ্যালো এভরিওয়ান, দিস ইজ মৌ। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। তো নতুন একটি ব্লগে সবাইকে সুস্বাগতম। তো দেখো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, উঠে আমার হাজব্যান্ডের জন্য সবার জন্য রান্নাবান্না করেছি। দেন মানে ঘরের কাজ সব সেরে বাবা গিয়েছিল আনতে আমাকে। এখন চলে যাচ্ছি পটিয়া, মানে আমার বাপের বাড়ি। তো এখন দেখো আজকে রোডঘাট একদম ফাঁকা, চারিদিকে কোনো মানুষ নেই, কারণ কালকে ঈদ। তো ঈদের জন্য সবাই বাড়ি ঘরে চলে গেছে। তো এখন আমি বাসে, তো বাস থেকে তেমনটা শ্যুট করিনি, কারণ হচ্ছে একবার আমার মোবাইল চুরি হয়ে গিয়েছিলো নিউ মার্কেটের থেকে। একদম ঝাপটা দিয়ে নিয়ে গিয়েছিলো মোবাইল। তারপর থেকে আমার কেন জানি ভয় লাগে মোবাইল রাস্তাঘাটে বের করতে। তাও যতটুকু পেরেছি আস্তে আস্তে করে শ্যুট করেছি। তো দেখো এখন নতুন ব্রিজ, তো তেমনটা শ্যুট করিনি ওই সাইডগুলো, কারণ এগুলো তো সবাই জানো, কিন্তু গ্রামের পরিবেশটা যতটুকু পেরেছি ততটুকু শ্যুট করেছি। কারণ গ্রামের পরিবেশটা দেখতে আলাদা একটা সুন্দর লাগে, যেদিকে তাকাচ্ছি সেদিকে সবুজ, তো এই জন্য খুব ভালো লাগে। তো দেখো আমার মেয়ে আর আমার বাবা। এখন আমরা পটিয়াতে মানে নেমে তারপর আবার সিএনজিতে উঠলাম, মানে প্রথমে সিএনজি, তারপর বাস, তারপর এখন আবার সিএনজি। তো এখন বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পালা। তো দেখতে থাকো সবাই। এই যে এটা হচ্ছে এখানকার একটা মাজার, তো মাজারটাকে একটু নিলাম, স্মৃতি হয়ে থাক। তো দেখো পরিবেশটা মানে একটা যখন মোবাইলে দেখা একরকম, আর বাস্তবে দেখাটা ফিলটা অন্যরকম, তাই না? গ্রামের পরিবেশটা। তো দেখো বাড়ির কাছাকাছি চলে আসছি। এটা হচ্ছে মগাদেশ্বরী একটা মন্দির, আর এখানে সব হচ্ছে শ্মশান, আর এখানে আমার দাদুর চিতাটাও রয়েছে। তো সবাইকে নমস্কার করলাম সব দিক থেকে। তারপরে এই দেখো এই রোডটা দিয়ে সোজা গিয়ে আর একটু দূরে গেলে এখান থেকে মানে আমাদের ঘরটা দেখা যাবে। তো সেটা দেখানোর জন্য আজ মানে আমি রেখে দিয়েছি। তো দেখো এগুলো আমাদের ঘর না, আর একটু কাছে গিয়ে ঘর। তোমাদেরকে তো আমি বিয়ের সময় দেখিয়েছিলাম। তো দেখো এখান থেকে দেখা যাচ্ছে ওই যে সাদা বাড়ি যেটা দেখা যাচ্ছে ওটাই আমাদের। আর বাপের বাড়ি মানে আলাদা একটা মজা বিয়ের পরে, কখন আসবো এরকম একটা আশা থাকে। তো দেখো এবার এসে দেখলাম চারিদিকে কচু ক্ষেত, মানে চারপাশে মানে সুন্দর একটা সবুজের দৃশ্য, ভালোই লাগে। দেখো ঢুকলাম এখন বাড়িতে, আমার মা দিদি দাঁড়িয়ে আছে আমার বোনের মেয়েকে নিয়ে। তো এখন এই দেখো আমার ভাইজি। তো এবার ঘরে ঢোকার পালা। তো ঘরে ঢুকে দেখো আমাদের আসবাবপত্র, আর একটু করে রেস্ট করবো এখন। তো হে গাইস, চলে আসছি বাড়িতে, এসেছি অনেকক্ষণ হলো, 10:46 পৌঁছে গেলাম। আজকে রাস্তা অনেকটা ফ্রি ছিল, তোমাদেরকে তো দেখালাম। তো এখন এখানে নাস্তা করে অনেকক্ষণ বসেছিলাম। তো বসে থেকে তারপর ভাবলাম মামার বাড়িতে যাই। এই দেখো এই সময় পুকুর সবই জল কম, কচু ক্ষেত। ওই যে মামার বাড়ি, ওদিকে যাবো এখন কাছে। তোমাদেরকে তো বিয়ের সময় দেখালাম, যারা ব্লগ দেখেছো তারা তো অবশ্যই জানো। তো চলো যাওয়া যাক। মামার বাড়িতে গিয়ে একটা দুর্দান্ত রং চা খেলাম, তারপর ঘরে চলে এসেছিলাম। আর এটা হচ্ছে বিকেলের দিকে ঘুম থেকে উঠে। তো দেখো এটা আমাদের পুকুর, এটা পুরা মানে জল বদলে ফেলেছে, কারণ এটা পুকুরের পাড় বাঁধা হচ্ছে। গাইস এখন মাত্র খেয়ে ঘুম থেকে উঠলাম। তো এখন সবাই মিলে বাজারে যাচ্ছি, দেখা যাক ওখানে গরম গরম মিষ্টি বানাবে, দেখা যাক না কি খেতে পারি। তো চলো যাওয়া যাক। গাইস আমরা বাজারে গিয়েছিলাম মূলত মিষ্টির জন্য। তারপর হচ্ছে আজকে রোজার শেষ দিন, কাল ঈদ। তো আজকে শেষ ইফতার করার ইচ্ছা ছিল, কিন্তু বাজারে যেতে যেতে দেরি হওয়াতে আমাদের কপালে ইফতারটা আর জুটলো না, খাওয়াটা হলো না। কিন্তু মিষ্টিটা হয়েছে। তো একদম গরম গরম ছানার মিষ্টি, এটা এখানকার খুব নাম করা মিষ্টি, ব্রাহ্মণহাটের মিষ্টি। যারা এখানকার পটিয়াতে থাকো তারা তো অবশ্যই জানো। তারপর গরম ছেঁকা পরোটা নিয়ে আসলাম। তো এবার মিষ্টি দিয়ে পরোটা খাওয়ার পালা। তো দেখো চলে এসেছে প্লেটে মিষ্টি আর পরোটা। তো এবার খাওয়ার পালা। খাওয়ার টেস্টটাই অন্যরকম এরভাবে। আমি তো জাস্ট পরোটা দিয়ে একটু করে খেয়ে পরে বাকিটা মুখে দিয়ে দিয়েছিলাম পুরো মিষ্টিটাই, কারণ ওটা স্বাদটা অন্যরকম। গাইস রাতের পরিবেশ, এখন বাজতেছে কয়টা, 8:30। তো দেখো গ্রামের ঝিঝি পোকার ডাক,
আর এখানে বৌদিরা রান্না করছে, লাইট এখানে আছে অফ করে দিয়েছি, গরম লাগছে তাই। তো এই যে হে দিদি আর আমার ভাইয়ের মেয়ে, আসো 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 আসো, আয় আসো। ভিতরে বৌদিরা রান্না করছে, মা আছে সাথে, আর বাচ্চারা সবাই খেলাধুলা করছে। তো আমরা এখানে বাড়ির সামনে করে বসে আছি, ঘরের সামনে। বাইরে থেকে ঘরে আসি, দেখছি মা তেলের বড়া বানাবে, তো সেই জন্য কাই তুলে রেখেছে। তেলে মানে যে ডোটা তৈরি করে ওই ডোটা এখানকার অনেকে কাই বলে, তো ওইটাই প্রচলিত ভাষাটা মুখে চলে আসলো, সরি ফর দ্যাট। তো এখন মা দেখছে তেলটা গরম হয়েছে কিনা, তাই টেস্ট করলো। আর দিনের বেলায় তো মাটির চুলে রান্না করে, তো এখন রাতের বেলা তাই আর করছে না। আর এখানে তরকারি ডিম দিয়ে আলু দিয়ে শুটকি দিয়ে বসিয়েছে, এটা মানে আমার খুব ফেভারিট তরকারি। তো এবার দেখো তেল সত্যি সত্যি গরম হয়ে গেছে, আর এবার ডুবো তেলে ভাজা হবে তেলের বড়া। তো হ্যালো ভিউয়ার্স, এখানে মোটামুটি হয়েছে, এখানে আরও হচ্ছে, এখানে আরও হবে। ঠিক আছে, এই যে আমার মা বানাচ্ছে, আর আমরা সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা দেখছি আর খাচ্ছি।